আচ্ছা, এবার আমরা আসি সেলের কোনো নির্দিষ্ট আকার নেই, মানে এক একটা সেল এক এক ধরনের হয়, যেমন আরবিসি, ডাব্লিউবিসি বা আমাদের নর্মাল কোষের আকার, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের শুক্রাণু বা ডিম্বাণুর আকার, বা এই ধরনের যত প্রকার কোষ আছে এক একটার সাইজ, শেপ সব কিছু আলাদা। তো আমরা এখন সেটা দেখব। সেটাকে লিখে নিই। হ্যাঁ, cells are differ in its shape and size, which depends functions they perform. আচ্ছা, এই জিনিসটা না অ্যাসারশনের রিজনে আসতে পারে। আচ্ছা, এবার এত প্রকার সেল আছে, এবার সবগুলোর সমস্ত প্রকার আকার নিয়ে তো কথা বলা সম্ভব নয়। আমরা উদাহরণস্বরূপ ব্যাকটেরিয়া নিয়ে নিই, যে ব্যাকটেরিয়ার কত প্রকার শেপ হয় এবং সেগুলোর নাম কি। এক্সাম্পল, ব্যাকটেরিয়া। আচ্ছা, মুখ্যত ব্যাকটেরিয়ার 4 প্রকারের শেপের হয়, যেমন একটা হয় গোল, একটা হয় এরকম রড শেপের, একটা হয় কমা, আর একটা হয় জিগজ্যাগ। তো এটা লিখি, রাউন্ড, রড, কমা, আর একটা হয় জিগজ্যাগ। এবার এই যে 4টে শেপের যে ব্যাকটেরিয়া, প্রত্যেক শেপের ব্যাকটেরিয়ার এক একটা নাম আছে। যেমন যে সমস্ত ব্যাকটেরিয়া রাউন্ড হয় তাদের নামের সাথে একটা শব্দ থাকে, যেগুলো রড শেপের হয় সেগুলোর নামের সাথে সেই শব্দটা থাকে। যেমন আমি দেখাই, বোঝা যাবে তারপরে। যেমন যদি রাউন্ড হয় তাহলে হয় এক বচনে এবং বহু বচনে আমরা দুটোটাই লিখবো। হ্যাঁ, যেমন কক্কাস, সরি বানানটা ভুল গেল, কক্কাস এক বচনে এবং বহু বচনে হচ্ছে কক্কাই। যদি রড শেপ হয় সেটার নাম হয় হয় ব্যাসিলাস হয় এক বচনে, ব্যাসিলাই হয় বহু বচনে। ব্যাসিলাস এক বচনে, বহু বচনে হয় ব্যাসিলাই। আর কমা যেটা হয় সেটা হয় ভিব্রিও, আর জিগজ্যাগটা হয় স্পাইরালাম। এবার মানে এগুলোর মানে এই শেপ, এই যে এই 4 প্রকার শেপের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো সাধারণত এদের নামগুলো কেমন হয়, বা হচ্ছে সেগুলো দ্বারা মানে সেগুলো আমাদের জীবনে কোথায় কিভাবে থাকে সেগুলো হচ্ছে একটু দেখে নেব। যেমন যদি আমরা ধরি, এটা ধরলাম যে এটার মানে মানে এই শেপের ব্যাকটেরিয়া আমরা কোথায় সাধারণত দেখতে পাই? কলেরা রোগ হয় না, সে কলেরা রোগের যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। তো এটা হয় কমা শেপের, আর যেহেতু এটা কমা শেপের হয় তাই এটার নাম হচ্ছে ভিব্রিও। ভিব্রিও মানেই কমা। তো লিখে ফেলি, ভিব্রিও কলেরা। এটা কি হয়? কমা শেপের হয়।
এবার একটা রড শেপের দেখে নিই। ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে আমরা দই জমাই না, সেই দই জমানোর জন্য যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তো এটা হয় হচ্ছে রড শেপে, রড শেপ। তো এবার আমি আশা করতে পারছি যে আমি হয়তো বোঝাতে পেরেছি যে মানে কোন মানে এরকম শেপ অনুসারে কীরকম নামগুলো হয়। যেমন রড শেপের হচ্ছে ব্যাসিলাস বা ব্যাসিলাই ছিল। সেই ল্যাক্টো তো সমস্ত দুগ্ধজাত পণ্য এবং দুগ্ধ এই ধরনের সমস্ত ক্ষেত্রে ল্যাক্টো শব্দের ব্যবহার হয়। তো দই যেহেতু দুধ দিয়ে তৈরি হয় তাই ল্যাক্টো, আর এটা যেহেতু রড শেপের হয় তাই ব্যাসিলাস। এই কলেরার জীবাণু যেহেতু কমা শেপের হয় তাই ভিব্রিও, আর যেহেতু কলেরা তাই কলেরার নামটাও আছে। এরকমই সমস্ত হচ্ছে মানে ব্যাকটেরিয়ার শেপ এবং সেই যে জিনিসটা হয় সে এই দুটো নাম মিশিয়ে মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার নামই হয়ে যায়।